এসো কবিতায় কথা বলি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই প্রজন্ম কিন্তু আমার মনে হয় সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে কাজ অনেক কম করেন, হ্যাঁ, তাই না? অনেক কবি নিয়েই অনেক রকম আবৃত্তি শুনি বা আমরা চর্চা করি, কিন্তু তুলনামূলকভাবে আমাদের ছোটবেলাটা আমরা কিন্তু বেশ সুকান্ত ভট্টাচার্যের প্রচুর কবিতা, এবং এই সময় দাঁড়িয়ে আবার মনে হচ্ছে যে নতুন করে আবার শুরু হোক। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা কবিতা। যে দুর্ভাগিনীকে পাল্লা দিতে হয় দূরের থেকে অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউই জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে 76 বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজে নিজেই, নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার সাধারণ মেয়ে ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে। হারমোনিয়াম থেকে হারবার্ড পর্যন্ত অনায়াসে চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন আমি নিজেই জিতে নিতে পারি। আমার 10 হাতে ধরা আছে দিক চক্রবাল। ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজে টানা ও পোড়েন নিপুণ সামলে নিই আমি 10ভুজা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো তোমার এই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে।